হ্যালো পরাণের ভাই ও বোনেরা, আজকে তোমাদের দারুণ মজার গরুর মাংসের ভুঁড়ির ভুনা রেসিপি তৈরি করে দেখাবো। সঙ্গে থাকবে ভুঁড়িটা কিভাবে খুব সহজে তোমরা পরিষ্কার করতে পারো সেই টিপস অ্যান্ড ট্রিক্স। আজকে আমি ভুঁড়ি পরিষ্কার থেকে শুরু করে একেবারে ভুনা করে রান্না করার রেসিপি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এর টেস্টের ব্যাপারে যদি বলি, দিস ইজ দ্য বেস্ট ভুঁড়ি ভুনা এভার। আর আজকের এই ভুঁড়িটা পরিষ্কার করতে আমাদের সময় লাগবে মাত্র 5 মিনিট। প্রত্যেকটা ভুঁড়িকে আমি এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখানে 2 কেজি পরিমাণ গরুর মোটা ভুঁড়ি আছে। এটাকে পানি গরম করতে দিয়ে দিব। চুলায় পানি গরম অবস্থায় থাকবে যতক্ষণ না সম্পূর্ণ ভুঁড়িটা পরিষ্কার হবে। 30 থেকে 40 সেকেন্ড এরকম পানির মধ্যে চুবিয়ে রেখে তারপর এটাকে একটা এরকম সমান সারফেসে রেখে একটা চামচের সাহায্যে এভাবে আটকে ধরবো, আর একটা ছুরি বা চামচের সাহায্যে এভাবে খোঁচা মারলেই দেখবে পুরো ভুঁড়িটা একেবারে সাদা হয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। ভুঁড়ি পরিষ্কার করা নিয়ে যারা যত দুশ্চিন্তা করেন, চুন সোডা অনেক কিছুই ব্যবহার করেন, আমি কিন্তু কিছুই ব্যবহার করি না। জাস্ট এভাবে গরম পানিতে দিয়ে সাথে সাথে এরকম চামচ বা ছুরির সাহায্যে ডলা দিলেই দেখি একেবারে সাদা ফকফকা পরিষ্কার হয়ে যায়। তাই আপনারাও এবার কোরবানিতে চেষ্টা করবেন এভাবে পরিষ্কার করার। কয়েকটা টুকরা তো এরকম হাত দিয়ে ধরলেই উঠে যায়। যে টুকরাগুলো এরকম লেভেল থাকে ওগুলো এরকম হাত দিয়ে ধরবেন, দেখবেন উপর থেকে পর্দাটা উঠে যাবে। সবগুলো ভুঁড়ির টুকরা একইভাবে পরিষ্কার করে নিব। এরপর ভুঁড়ির পিছনের যে পাটটা ছিল সেটাও আমি হাত দিয়ে এরকম একটা পাতলা পর্দার মতো উঠবে সেটা উঠিয়ে ফেলবো। দেখবেন দুটো পাশই সাদা ধবধবে হয়ে পরিষ্কার হয়ে যাবে। আর এই কাজটা করা খুবই সহজ। এই যে টান দিলাম আর দেখেন কত সুন্দরভাবে এটা উঠে আসছে। দেখলেন তো কত সহজে পরিষ্কার করা হয়ে গেল। এখন এগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। এই যে এরকম ছোট টুকরা করে কেটে নিয়ে এর মধ্যে কয়েকটা লেবুর স্লাইস দিয়ে তারপর ফ্রিজে রেখে দিবেন যদি পরে রান্না করেন। আর যেদিন রান্না করবেন সেদিনও রান্নার সময় প্রথমে এরকম গরম পানিতে দিবেন লেবুটাকে এবং ভুঁড়িটাকে। গরম পানিতে দিয়ে 10 মিনিটের মতো আমরা এটাকে সেদ্ধ করে নিব। আর সাথে দিব 1 চা চামচ হলুদ। আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি এইভাবে যদি ভুঁড়িটা আপনারা পরিষ্কার করে রান্না করেন তাহলে ভুঁড়ি থেকে কোনো রকম গন্ধ আসবে না, আর খেতে হবে দারুণ মজার। 10 মিনিট এটাকে সেদ্ধ করে নিয়ে এই পানিটাকে ঝরিয়ে ফেলে দিব। এতে করে এক্সট্রা যে চর্বিটা থাকে ভুঁড়ির সাথে সেটাও চলে যাবে, প্লাস গন্ধটাও চলে যাবে, আর দেখতে অনেক ভালো লাগবে হলুদ দিয়ে সেদ্ধ করার কারণে। পানি ঝরিয়ে এবার চলে আসলাম রান্না করতে। আপনারা কিন্তু এরকম পানি ঝরিয়ে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। 1/4 কাপ তেল দিয়ে দিলাম, তার মধ্যে দারুচিনি, তেজপাতা আর অল্প করে এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিলাম। সাথে দিচ্ছি পেঁয়াজ বাটা, জিরা বাটা এবং আদা বাটা, আর দিয়েছি গরম মশলা, লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। সব কিছু আমি পরিমাপটা লিখে দিয়েছি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার মশলাটাকে খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিব। মশলার কাঁচা গন্ধটা যখন দূর হয়ে উপর থেকে তেল ভেসে উঠবে তখন এর মধ্যে আমরা ভুঁড়িটাকে দিয়ে দিব। এবার আরও খানিকটা সময় ধরে এই মশলার সঙ্গে ভুঁড়িটাকে ভেজে নিব। তারপরে আমরা এর মধ্যে পানি অ্যাড করে দিব। 2 কাপ পরিমাণ পানি আমি এখানে দিব। এই 2 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভুঁড়িটাকে একেবারে লো আঁচে রান্না করতে হবে 3 থেকে 4 ঘন্টা। আমি কিন্তু একদিনেই রান্নাটা শেষ করি না, আমি প্রথম একদিন জাল করে নেই, পরের দিন আবার জাল করে নেই, কারণ একসাথে 3-4 ঘন্টা অনেক সময় রান্না করা হয় না। যখন একেবারে ঝোল শুকিয়ে আসবে তখন বাগার দেওয়ার জন্য তেল নিয়ে নিলাম, তেজপাতা, দারুচিনি, 4টা শুকনো মরিচ, 1 টেবিল চামচ করে পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়ে নিলাম। এটাকে ভালোভাবে ভেজে ব্রাউন কালার করে তারপর ভুঁড়িটাকে ঢেলে দিতে হবে। আর এই বাগারটা দেওয়ার পরেই দেখবেন এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। এখানে ভুঁড়ির কোনো রকম গন্ধ আসবে না, আর খেতে হবে দারুণ মজার। এরকম হালকা মশলাদার ঝোল ঝোল ভুঁড়িটা আমার খেতে ভীষণ ভালো লাগে। ভাত, রুটি, পোলাও কিংবা পরোটার সাথে খেতে যে কি মজার। আমি বিশেষ করে এটা পরোটার সঙ্গে সবসময় সার্ভ করি আর সবাই খুব পছন্দ করেই খায়। নিশ্চয়ই আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এতদিন যারা ভুঁড়ি রান্না করে খেতে ভয় পেতেন গন্ধের জন্য এবং পরিষ্কার করাটা কষ্টের জন্য ভয় পেতেন, তাদের ভয় নিশ্চয়ই আজকে দূর হয়ে গেছে। কত সহজেই ভুঁড়ি পরিষ্কার করে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। নিশ্চয়ই এই কোরবানিতে ট্রাই করবেন আমার এই রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সোনিয়া আর আমার চ্যানেল কুকিং উইথ সোনিয়া। ভালো থাকবেন সকলে, দেখা হবে নেক্সট এপিসোডে। আসসালামু আলাইকুম।